হ্যালো ডিয়ার এসপিরেন্টস, তোমাদের সবাইকে আবারও স্টাডি এন্ড উইন ইউটিউব চ্যানেলে নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই স্বাগত। তোমরা সবাই জানো ত্রিপুরার বিভিন্ন সরকারি চাকরির যেই পরীক্ষাগুলো আছে বা যেই পরীক্ষাগুলো পেন্ডিং আছে, পরীক্ষাগুলো এখনো যেগুলো হয়নি বা যেগুলো রেজাল্ট বেরোয়নি, ওইগুলো নিয়ে কিন্তু স্টুডেন্টসদের মহল যেটা আছে, স্টুডেন্টসদের মধ্যে কিন্তু একটা খুব নিরাশা, কিন্তু সবাই কিন্তু নিরাশ আছে, একটা নিরাশাজনক পরিস্থিতি ওখানে তৈরি হয়ে আছে। কেন? কারণ স্টুডেন্টসরা এখন একটা উদ্বেগের মধ্যে দিয়ে ওরা চলছে, কারণ সামনে আছে তোমাদের পঞ্চায়েত ইলেকশন 2024। সো এই ইলেকশনের জন্য কি আবার পিছিয়ে যাবে সবকিছু, নাকি কোনো এফেক্ট পড়বে না? এটা নিয়ে অলরেডি আমরা ভিডিও তোমাদের বানিয়েছি ও তোমাদের ক্লিয়ারলি বলে দিয়েছি যে পঞ্চায়েত ইলেকশন 2024-এর জন্য এক্সেপ্ট টিপিএসসি কম্বাইন্ড ওয়ানের রেজাল্ট যদি বেরোয়, দেন পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসারের যে জয়েনিং, ওটা যদি ইলেকশন ডিক্লেয়ার হওয়ার আগে যদি না হয়, তাহলে ওটা ছাড়া বাকিগুলো কোনো এফেক্ট হবে না। ঠিক আছে? না জেআরবিটি রেজাল্ট, না স্পেশাল এক্সিকিউটিভ রেজাল্ট, না ফায়ার সার্ভিসের রেজাল্ট, না কিচ্ছু। ঠিক আছে? সো এটা নিয়েই বিভিন্ন লিডিং নিউজ পেপারসে প্রতিবেদন উঠে এসছে। সো এখানে এই প্রতিবেদনগুলোতে বলা হয়েছে যে যেই সমস্ত নিয়োগগুলো ত্রিপুরার ফিনান্স ডিপার্টমেন্টের থেকে অনুমোদন পেয়ে গেছে, ওইগুলো কেন এখনো ছাড়ছে না। এর মধ্যে তোমরা এটাও জানো যে ত্রিপুরা ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস, যেটার মেইনস পরীক্ষা হওয়ার কথা ছিল মে মাসের ফার্স্ট উইকে, ওটা কিন্তু একটা মাননীয় ত্রিপুরা হাইকোর্টের রায়ে কিন্তু ওটার আবার প্রিলিমসের রেজাল্ট বেরোবে, আবার কিন্তু প্রিলিমসের আনসার কি কিন্তু যাচাই করে ফ্রেশ আনসার কি বের করার জন্য একটা কিন্তু কমিটি গঠন করছে টিপিএসসি, যেটা নাকি মাননীয় হাইকোর্ট আদেশ দিয়েছেন। সো ওটা নিয়েও আমরা দেখবো যে কি প্রতিবেদন উঠে এসছে, আর আমরা তোমাদের জানিয়ে দেবো জেআরবিটি গ্রুপ ডি, স্পেশাল এক্সিকিউটিভ, টিপিএসসি কম্বাইন্ড ওয়ান, ফায়ার সার্ভিস, ওইগুলো সংক্রান্ত আমাদের কাছে আজকে কি কি আপডেট আছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভিডিও, সবার মাঝে শেয়ার করো। ত্রিপুরার সমস্ত চাকরি প্রত্যাশীরা যারা আছে, সবাই যাতে আমাদের এই ভিডিও দেখে যাতে এই গুরুত্বপূর্ণ আপডেটসগুলো যাতে রিগার্ডিং ভেরিয়াস এক্সামস সবাই যাতে জেনে নিতে পারে। ঠিক আছে? ভিডিও শুরু করার আগে তোমাদের একটু ছোট্ট টাইম নেব বা অল্প সময় নেব। আমাদের কাছে আছে টিপিএসসি ইলেকশন ইন্সপেক্টর কম্বাইন্ড 3, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, টিটিএডিসি সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসার, ত্রিপুরা হাইকোর্ট জুডিশিয়াল একাডেমি, গ্রুপ ডি ড্রাইভার, এসএসসি রেলওয়েজ, ব্যাংকিং সহ ত্রিপুরার সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষা বা কম্পিটিটিভ এক্সামের ফুল সিলেবাস, টপিক ওয়াইজ কমপ্লিট নোটস, এগুলো হচ্ছে আমাদের নোটসের ডেমো। যা যা আছে সিলেবাসে সমস্ত কিছু কভার করা আছে। সো এই নোটসগুলো পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইওর কনভিনিয়েন্স। সো তোমরা সবাই জানো তোমাদের ক্যাবিনেটে ত্রিপুরার মন্ত্রী সবাই কিন্তু প্রায়ই কিন্তু ডিসিশন হয় যে কোন কোন পোস্টে রিক্রুটমেন্ট করা হবে। ক্যাবিনেটে ডিসিশন নেওয়ার আগেই কিন্তু তোমাদের ফিনান্সের অ্যাপ্রুভেল হওয়ার পর কিন্তু ক্যাবিনেটে পৌঁছে যায়। ঠিক আছে? সো এখানে প্রবলেমটা হচ্ছে, এখানে যে এই নিউজটা যে উঠে এসছে একটা লিডিং নিউজ পেপারে, এখানে বলা হয়েছে যে ক্যাবিনেটের থেকে অ্যানাউন্স করা হয়েছে। ঠিক আছে? নাম্বার 1, ফিনান্স ডিপার্টমেন্টের গ্রিন সিগন্যাল পাওয়া হয়েছে। সো এখনো কেন নিয়োগ বিজ্ঞপ্তি বেরোচ্ছে না? সো আমরা তোমাদের বলে দিই একটা কথা, জুন 4 পরে 4ই জুন, আগামী মাসের 4 তারিখের পর তোমরা অনেক নতুন চাকরি দেখতে চলেছো। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে অনেক নতুন অ্যাপয়েন্টমেন্ট লেটার্স অনেকে পাবে, প্রস্তুতি অলরেডি শুরু হয়ে গেছে। নাম্বার 3 হচ্ছে যেই সমস্ত নিয়োগগুলো আছে যেগুলো রিটেন পরীক্ষারও রেজাল্ট দেয়নি, অনেক দিন হয়ে গেছে, ওইগুলোরও প্রসেস শুরু হবে আফটার জুন 4। আমরা কিন্তু খবর নিয়েই কথা বলি, খবর ছাড়া কিন্তু আমরা কথা বলি না। তোমরা জাস্ট 4 তারিখ পর্যন্ত ওয়েট করো, জুন মাসের দেখবে সমস্ত নিয়োগগুলো আস্তে আস্তে শুরু হবে। আর পঞ্চায়েত ইলেকশন আসলেও ওটার জন্য কোনো এফেক্ট পড়বে না, কারণ মডেল কোড অফ কন্ডাক্ট শুধু এনফোর্স থাকবে অনলি ইন দ্য পঞ্চায়েত এরিয়াস, দ্য আদার এরিয়াস উইল নট বি এফেক্টেড ডিউ টু দ্য ইলেকশনস। ঠিক আছে? চলো দেখে নিই এখানে বিভিন্ন এই লিডিং নিউজ পেপারসে কি লিখেছে। প্রশাসনে আমলাতন্ত্রের ছায়া, নিয়োগ সহ বহু সরকারি সিদ্ধান্ত হিমঘরে জমছে। আমলাতন্ত্রের ছায়া ক্রমশ দীর্ঘায়িত হচ্ছে। মন্ত্রিসভার বহু সিদ্ধান্ত কেবলমাত্র আমলাতন্ত্রের কারণে আলোর মুখ দেখেনি। একাংশ আমলাদের উপর রাজনৈতিক নেতৃত্বের, আমরা পলিটিক্স নিয়ে আলোচনা করব না, কারণ আমরা এডুকেশনাল নিউজ বা রিক্রুটমেন্ট নিউজ ওই সমস্ত নিয়ে আমরা বলি, আমাদেরটা হচ্ছে এডুকেশনাল চ্যানেল। ঠিক আছে?
এখানে মেইনলি যেটা উঠে এসছে দেখো, 2021 সালে রাজ্য ক্যাবিনেট সিদ্ধান্ত নিয়েছিলেন স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন ক্যাটাগরিতে প্রায় 1000 কর্মী নিয়োগ করা হবে। এর মধ্যে ফার্মাসিস্ট, অ্যালোপ্যাথিক, হোমিওপ্যাথিক, আয়ুর্বেদিক 3 বিভাগে, ল্যাব টেকনিশিয়ান, স্টাফ নার্স ইত্যাদি থাকবে। ঠিক আছে, মন্ত্রিসভার সিদ্ধান্ত সাংবাদিক সম্মেলন করে একাধিকবার রাজ্য মন্ত্রিসভার একাধিক মন্ত্রী ঘোষণা দিয়েছিলেন স্বাস্থ্য দপ্তরে শীঘ্রই নিয়োগ হবে। আজও নিয়োগের দেখা নেই। জুন 4 পরে এই সবগুলো নিয়োগ হবে। আমরা তোমাদের একটা কথা বলে দিলাম, তোমরা মিলিয়ে দেখে নিও। ঠিক আছে, যাবতীয় প্রস্তুতি কিন্তু শুরু হয়ে গেছে। ঠিক আছে, আজও নিয়োগের দেখা নেই। সংবাদ সূত্রে জানা গেছে সংশ্লিষ্ট পদগুলোর জন্য অর্থ দপ্তরের অনুমোদন হয়ে গেছে। রাজ্য মন্ত্রিসভা পরবর্তী সময়ে নিয়োগের যাবতীয় প্রক্রিয়ার অনুমোদন দিয়েছিল। আমরা যেটা বলেছিলাম, প্রথমে ফিনান্স ডিপার্টমেন্টের গ্রিন সিগন্যালের জন্য যায়, তারপর গ্রিন সিগন্যাল পেয়ে গেলে ক্যাবিনেটে উঠে, ক্যাবিনেটে অ্যাপ্রুভড হলেই কিন্তু তারপর কনসার্ন ডিপার্টমেন্টে ফাইল পাঠানো হয়, প্রসেস করে, তারপর কিন্তু রিক্রুটমেন্ট বোর্ডের কাছে যায় টু ইনিশিয়েট দ্য রিক্রুটমেন্ট প্রসেস। সমস্ত কিছু হয়ে গেছে, এখন নেক্সট স্টেপে গিয়ে আটকে আছে যে রিক্রুটমেন্ট বোর্ডের থেকে কোনো আপডেট আসছে না। জুন 4 পরে অনেকগুলো পরীক্ষার আপডেট তোমরা পাবে। কোনগুলো পাবে এগুলো আমরা নেক্সট স্লাইডে বলছি। ঠিক আছে, এই দেখো কি লিখেছে, নিয়োগ নিয়ে ক্যাবিনেটের সদিচ্ছার কোনো ঘাটতি ছিল না। অবশ্যই ক্যাবিনেট সাথে সাথেই অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছিলেন আমাদের অনারেবল মিনিস্টার স্যার, ম্যাডাম ওনারা। কিন্তু এখানে কি প্রবলেম হচ্ছে, একটা মেইন ফ্যাক্টর হচ্ছে ইলেকশন, যেটা 2024-এর ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, ফেব্রুয়ারি টু জুন কমপ্লিট এই টাইম পিরিয়ডটা কিন্তু মডেল কোড অফ কন্ডাক্ট কিন্তু এমপোস্ট আছে। তার জন্য কিন্তু নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু বেরোচ্ছে না, বা রেজাল্ট কোনো বেরোচ্ছে না। হাউএভার যেগুলো মানে মডেল কোড অফ কন্ডাক্টের আওতায় কিন্তু কোনো রেস্ট্রিকশন নেই, কিন্তু গভর্নমেন্ট অফ ত্রিপুরার বিভিন্ন যে সমস্ত রিক্রুটমেন্ট বোর্ডগুলো ওনারা কোনো রিস্ক নিতে চাইছেন না। তার জন্য মডেল কোড অফ কন্ডাক্টের মধ্যে তোমরা সবাই জানো ন্যাশনাল ল ইউনিভার্সিটি, তারপর খোয়াই ডিস্ট্রিক্ট ডিসেবিলিটি বা রিহেবিলিটেশন সেন্টার যেটা আছে, ওটারও ইন্টারভিউ নেওয়ার পর কিন্তু অনেক কিন্তু প্রশ্ন উঠেছিল, বিভিন্ন লিডিং নিউজ পেপারসেও কিন্তু এটা নিয়ে কিন্তু অনেক কথা কিন্তু উঠেছিল। ঠিক আছে, আচ্ছা এইবার দেখে নাও এখানে কি বলেছে। 2022 সালের 5 সেপ্টেম্বর এলোপ্যাথিক, হোমিওপ্যাথিক, আয়ুর্বেদিক, বেকার ফার্মাসিস্টরা স্বাস্থ্য দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারির সঙ্গে সাক্ষাৎ করেন। তখন ফার্মাসিস্টদের আশ্বস্ত করা হয় আগামী 15 দিনের মধ্যে চাকুরির নোটিফিকেশন জারি করা হবে। এখানে বলেছে মেইনলি হেলথ ডিপার্টমেন্টের যে রিক্রুটমেন্টগুলো ফার্মাসিস্ট, অ্যালোপ্যাথিস্ট যেগুলো বেরিয়েছিল ধাপে ধাপে, নার্সিং, ঠিক আছে, নার্সিংটার মোস্ট প্রবাবলি রেজাল্ট দিয়ে দিয়েছে। আমরা যতটুকু আপডেট পেয়েছিলাম অ্যাপয়েন্টমেন্ট অফ নার্সিং অফিসার্স আমরা নোটিফিকেশন সেকশনে দেখি। ঠিক আছে, সো আমরা তোমাদের বলছি তেমনিভাবে ডেন্টাল কলেজের যে একটা রিক্রুটমেন্ট আছে, এটাও তোমরা জুন মাসের লাস্ট উইকের দিকে তোমরা একটা নোটিফিকেশন পাবে। অবশ্যই এগুলো হবে। সফেদ দিয়ে যেগুলো রিক্রুটমেন্ট ওগুলোও ইনিশিয়েট হবে জুন 4 পরে। ত্রিপুরা সকল চাকুরি প্রত্যাশীদের জন্য কিন্তু অনেক অনেক লেটেস্ট নিউজ আমরা দিতে পারবো, এটা আমরা আশা রাখছি। ঠিক আছে, আর এটাও বলে দেই পঞ্চায়েত ইলেকশনস সে ডেটটা এভাবেই ডিক্লেয়ার করবে গভর্নমেন্ট অফ ত্রিপুরা, এভাবেই পরামর্শ দেবে স্টেট ইলেকশন কমিশনকে ডিক্লেয়ার করার জন্য, যাতে যেই সমস্ত পেন্ডিং রিক্রুটমেন্ট প্রসেস বা রেজাল্ট বা রিটেন এক্সামের রেজাল্ট বা ইন্টারভিউ যেগুলো আছে ওইগুলো যাতে ডিক্লারেশন হওয়ার আগেই যাতে দিয়ে দেয়। এটা আমরা অলরেডি আগের ভিডিওতে কিন্তু বলেছি। তোমাদের একটু ওয়েট করতে হবে, জুন মাসের 4 তারিখের পরে আমরা অনেক আপডেটস তোমাদের দিতে পারবো, এটা আমরা দৃঢ় বিশ্বাসী। ঠিক আছে, আচ্ছা এইবার দেখে নাও কোন কোন এক্সামের ব্যাপারে আমরা বলছি। ঠিক আছে, জেআরবিটি গ্রুপ ডি রেজাল্টস অলরেডি বহুবার বলেছি। ঠিক আছে, এই জেআরবিটি গ্রুপ ডি রেজাল্ট কিন্তু ভেরি সুন ডিক্লেয়ার হয়ে যাবে। রেজাল্ট প্রসেসিং এর মানে কাজটা কিন্তু শেষ, রেজাল্ট প্রসেসিং এর কাজটা শেষ। এখন এটা বলা যাচ্ছে না যে ওনারা কি জুন 4 আগে রেজাল্ট দেবেন না জুন 4 পরে। যদি জুন 4 আগে রেজাল্ট দেয় দেন মে মাসের লাস্ট উইক বা 3rd উইকের মধ্যে দিয়ে দেবে মোস্টলি। ঠিক আছে, যদি জুন মাসের 4 তারিখের আগে রেজাল্ট ওনারা দেওয়ার যদি রিস্ক না নেন দেন ওনারা জুন 2nd উইকের মধ্যে তোমরা জেআরবিটি গ্রুপ ডি রেজাল্ট পেয়ে যাবে। এটা মানে আপাতত আমরা বলতে পারি, কারণ কেন, জেআরবিটি কিন্তু ট্রায়াললেসলি কাজ করছে, রেজাল্টটা যত তাড়াতাড়ি সম্ভব যাতে ডিক্লেয়ার করে দেওয়া যায়। ঠিক আছে, তেমনিভাবে ত্রিপুরা পুলিশের স্পেশাল এক্সিকিউটিভের রেজাল্ট অন প্রসেস আছে। তোমরা রেসপেক্টিভ যে এসপি অফিসে, তোমরা যে এসপি অফিস থেকে যে অ্যাডমিট কার্ড এনেছো, রেসপেক্টিভ এসপি অফিস থেকে লিস্টটা পাঠানো হবে হেড অফিসে, তারপর হেড অফিসের ওয়েবসাইটে কিন্তু আপলোড করা হবে। তেমনিভাবে ত্রিপুরা পুলিশের যে কনস্টেবল রিক্রুটমেন্ট
কনস্টেবল রিক্রুটমেন্টের রেজাল্টটা এখনো পেন্ডিং আছে, একটু সময় লাগবে, মাইট বি জুলাই বা অগাস্ট মাসে রেজাল্ট দেবে। তেমনিভাবে স্পেশাল এক্সিকিউটিভের রেজাল্টও তোমরা দুর্গাপূজার আগে কিন্তু পেয়ে যাবে, এটা আমরা আশা রাখছি। ঠিক আছে, নেক্সট, ফায়ার সার্ভিসের রিটেন পরীক্ষার রেজাল্ট এখনো দেয়নি, বাদ বাকি প্রসেস এখনো বাকি। ঠিক আছে, ফিজিক্যাল টেস্ট ক্লিয়ার, ফিজিক্যাল টেস্ট হয়ে গেছে। আচ্ছা, এইবার বলে রাখছি জুন মাসের 4 তারিখের পরে ফায়ার সার্ভিসের যেই নিয়োগগুলো হয়েছিল ফায়ারম্যান ড্রাইভারের, 4 তারিখের পরে ওনারা রিক্রুটমেন্ট প্রসেসটা আবার রিইনিশিয়েট করবেন, এটাই আমাদের কাছে আপডেট আছে। ঠিক আছে, আর ওনারা এই প্রথম তোমাদের যেই কপিসগুলো ওইগুলো চেক করে তোমাদের মার্কিংসগুলো ওনারা করে নেবেন উইদিন 1 মান্থে। ঠিক আছে, তারপর তোমরা মোস্ট প্রবাবলি জুলাই বা অগাস্ট মাসের দিকে ত্রিপুরা ফায়ার সার্ভিসের ফায়ারম্যান ড্রাইভারের রেজাল্ট তোমরা এক্সপেক্ট করতে পারো। এটা আমরা আপডেট পেয়েছি, বাকি আপডেট পেলে আমরা টাইম টু টাইম তোমাদের জানিয়ে দেবো। ঠিক আছে, তেমনিভাবে টিপিএসসি কম্বাইন্ড 1 যেখানে পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসার, আইসিডিএস সুপারভাইজার, সিডিপিও পোস্টগুলো ছিল, ওটার রেজাল্ট প্রসেসিং অলমোস্ট অন দ্য ভার্জ অফ গেটিং কমপ্লিটেড। জুন মাসের 2nd বা 3rd উইকের মধ্যে তোমরা পেয়ে যাবে রেজাল্ট। জুন মাসের মধ্যে টিপিএসসি কম্বাইন্ড 1 টোটালি ওভার হয়ে যাবে, রেজাল্ট ডিক্লেয়ার করে টিপিএসসি কম্বাইন্ড 1টাকে ক্লোজ করে দেবে। ঠিক আছে, নেক্সট, টেট 1 টেট 2 যারা অলরেডি ক্লিয়ার করে রেখেছো তোমাদের অ্যাপয়েন্টমেন্টস 4ই জুনের পরে ইনিশিয়েট হবে। সেই ইয়েলো এনভেলপটা যারা অলরেডি ক্লিয়ার করে রেখেছো অ্যাজ পার এনসিটি অ্যাপ্রুভেল, একটা জিনিস এটাই যে যারা বিএড প্রার্থীরা তোমরা আছো, তোমরা যারা টেট 1 ক্লিয়ার করে রেখেছো তোমাদের কিন্তু প্রাইমারি স্কুলে পড়ানোর জন্য কিন্তু নিয়োগ হবে না, তোমাদের শুধুমাত্র টেট 2 এর জন্য নিয়োগ হবে। আর ডিএলএডদের টেট 1 প্লাস টেট 2। ঠিক আছে, এগুলো হচ্ছে আপডেট অফ অল দ্য রিসেন্ট এক্সামস এন্ড ইন্টারভিউজ দ্যাট আর পেন্ডিং আন্ডার দ্য ভেরিয়াস রিক্রুটমেন্ট বোর্ডস। আশা করি তোমরা বুঝতে পেরেছো, ভিডিওটা সবার মাঝে শেয়ার করে দাও, সবাই যাতে আপডেটসগুলো জানতে পারে। এইবার হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে ত্রিপুরা ইঞ্জিনিয়ারিং সার্ভিস এক্সাম। তোমরা সবাই জানো মে মাসের 1st উইকে কিন্তু শিডিউল ছিল একসাথে কোঅপারেটিভ ব্যাংকের এক্সাম আর ত্রিপুরা ইঞ্জিনিয়ারিং সার্ভিসের এক্সামের কিন্তু ডেট পড়েছিল, যার জন্য অনেক প্রবলেম হয়েছে অনেকের। ত্রিপুরা কোঅপারেটিভ ব্যাংকের এক্সামটাও আসামে গিয়ে দিতে হয়েছে, মানে 40% স্টুডেন্টস অনলি অ্যাটেন্ড করেছে, 60% স্টুডেন্টসই যায়নি বাইরে। অথচ ত্রিপুরাতে যাদের সেন্টার পড়েছিল তারা 90% অ্যাটেন্ড করেছে। কাট অফের ভিডিওটা আমরা আগামীকালকে বা পরশু দিনের মধ্যে নিয়ে আসবো ত্রিপুরা কোঅপারেটিভ ব্যাংকের 3টে পোস্টের জন্য। সো এর আগে দেখে নেই ত্রিপুরা ইঞ্জিনিয়ারিং সার্ভিস, যেটা মাননীয় ত্রিপুরা হাইকোর্টের অর্ডারে যেটা মানে আপাতত স্টে অর্ডার ছিল, মেইনস এক্সামটা কিন্তু জাস্ট একদিন আগে বিকেলবেলা টিপিএসসি ওয়েবসাইটে এটা জানানো হয়েছে যে মেইনস এক্সামটা হবে না, যার জন্য অনেক ক্যান্ডিডেট যারা আগরতলাতে এসে পড়েছিল ত্রিপুরা বিভিন্ন জায়গা থেকে ওরা কিন্তু ফেরত গেছে। সো এটা নিয়ে কি লিখেছে দেখো, একটা লিডিং নিউজ পেপারসে, আইনি গেরাকলে ইঞ্জিনিয়ারিং নিয়োগ পরীক্ষা বাড়ছে ক্ষোভ। ইঞ্জিনিয়ারিং এর নিয়োগ পরীক্ষা নিয়ে ক্রমশই জটিলতা তৈরি হচ্ছে, এতে করে অধিকাংশ উত্তীর্ণ পরীক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়েছে। টিপিএসসি পরিচালিত ত্রিপুরা ইঞ্জিনিয়ারিং সার্ভিস পরীক্ষায় নিয়ে দুশ্চিন্তায় ভুগছে অধিকাংশ উত্তীর্ণ পরীক্ষার্থীরা, কারণ এই নিয়োগ পরীক্ষা নিয়ে বেশ কিছু জটিলতা দেখা দিয়েছিল। এর জল হাইকোর্ট পর্যন্ত গিয়ে গড়ায়, ফলে ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টসদের নিয়োগ পরীক্ষা নিয়ে বেকায়দায় রয়েছে খোদ টিপিএসসিও। কারণ টিপিএসসি কে কিন্তু অর্ডার দেওয়া হয়েছে যে কি আমাদের আবার ফ্রেশ করে প্রিলিমসের আনসার কি রিলিজ করতে, যা যা গ্রেস মার্ক আছে ওইগুলো দিয়ে তারপর ফ্রেশ প্রিলিমস কোয়ালিফাইড লিস্ট অফ ক্যান্ডিডেটস বের করতে। এখন টিপিএসসি কে বলা হয়েছে যে আগের কমিটি ছিল রিক্রুটমেন্ট, ওটাকে ক্যান্সেল করে কমপ্লিটলি নতুন কমিটি বানানো হবে, এটা কিন্তু টিপিএসসির চেয়ারম্যান উনিও কিন্তু বলেছেন। ঠিক আছে, জানা গেছে 2023 সালের 8ই অক্টোবর ত্রিপুরা ইঞ্জিনিয়ারিং সার্ভিসের প্রিলিমিনারি অর্থাৎ প্রাথমিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। এই পরীক্ষায় ডিগ্রি এবং ডিপ্লোমা মিলে প্রায় 4,500 পরীক্ষার্থী বসেছিল। এরপর যথারীতি প্রায় মাসখানেক পর প্রভিশনাল উত্তরপত্র প্রকাশ করা হয়। এর মধ্যে আনুমানিক 900 পরীক্ষার্থী উত্তীর্ণ হয়, কিন্তু ফল প্রকাশের পরই দেখা দেয় জট। দেখা যায় কিছু সংখ্যক প্রশ্নপত্রে ভুল আছে এবং কিছু সংখ্যক প্রশ্নের উত্তরও ভুল দেওয়া হয়েছে, আর কোশ্চেন পেপার টাফও হয়েছিল, যার জন্য কাট অফও কিন্তু অনেক কম গেছে। ওই ভুল প্রশ্নগুলি এবং ভুল উত্তরগুলি পরীক্ষার্থীদের দ্বারা টিপিএসসি কে জানানো হয়। টিপিএসসি বিশেষজ্ঞ টিম দ্বারা ওই ভুলগুলো সংশোধন করে নেয়। ভুল প্রশ্নগুলোতে একের অধিক সংখ্যক উত্তর সঠিক এমন প্রশ্নগুলোতে সবাইকে গ্রেস মার্ক দিয়ে দেওয়া হয়, যেখানে ডিগ্রির ক্ষেত্রে 13 মার্ক এবং ডিপ্লোমার ক্ষেত্রে 8 মার্ক দেওয়া হয় গ্রেস। পরবর্তীতে চলতি বছরে 19শে জানুয়ারি চূড়ান্ত ফল প্রকাশ করা হয় প্রিলিমস এক্সামের ইঞ্জিনিয়ারিং সার্ভিস এক্সামে, টিপিএসসি ওয়েবসাইটে কিন্তু পাবলিশ করা হয়। একই সাথে প্রিলিমিনারি অর্থাৎ প্রাথমিক পরীক্ষাতে উত্তীর্ণ পরীক্ষার্থীদের তালিকা সহ মেইনস পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করা হয়, যেটা
3 মেতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু তা বাতিল হয়ে যায়। এখানে একটা কথা বলে রাখি, যারা ত্রিপুরা ইঞ্জিনিয়ারিং সার্ভিসের মেইনস পরীক্ষা দেওয়ার কথা ছিল মে মাসের প্রথম উইকে, ওরা কিন্তু অনেকে এই পরীক্ষাটা দিতে কিন্তু কোঅপারেটিভ ব্যাংকের পরীক্ষাটা দিতে যায়নি, অনেকেরই কিন্তু মিস হয়েছে। কারণ উত্তীর্ণ পরীক্ষার্থীরা জানায় কিছু সংখ্যক কতিপয় পরীক্ষার্থী যারা প্রিলিমিনারি অর্থাৎ প্রাথমিক পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি, তারা চূড়ান্ত ফলকে আপত্তি জানিয়ে পুরো নিয়োগ প্রক্রিয়া বাতিল করার উদ্দেশ্য নিয়ে হাইকোর্টে মামলা দায়ের করে। ঠিক আছে, যার জন্যই কিন্তু তোমাদের অ্যাকচুয়ালি এখানে মেইন হচ্ছে প্রিলিমসের যে আনসার কিগুলো ওইগুলো অনেকগুলো ভুল ছিল, তার জন্য কিন্তু মেইনলি এখানে একটা তোমাদের যেই মানে রিসেন্টমেন্ট ওটা কিন্তু তৈরি হয়েছিল। তো আমরা এখানে আশা রাখছি টিপিএসসি বর্তমানে কমিটিটা গঠন করছে, ওনারা মিটিংস করছে, রাউন্ড অফ মিটিং করছে, মিটিং করে কমিটিটা আবার মানে কি বলবো এখানে করা হবে, ইনিশিয়েট করা হবে কমিটি ফরমেশন প্রসেসটা। কমিটি ফর্ম হলে তারপর প্রিলিমসের আনসার কিগুলো আবার বিবেচনা করা হবে, ডিগ্রি প্লাস ডিপ্লোমাতে কত গ্রেস মার্ক দেওয়া হবে ওটা আবার বিবেচনা করে ফ্রেশ প্রিলিমস কোয়ালিফাইড লিস্ট কিন্তু বেরোবে। ঠিক আছে, এটাই এখন পর্যন্ত আপডেট। ঠিক আছে, এবং হাইকোর্ট টিপিএসসিকে চূড়ান্ত ফল আবারও বিচার করে নতুন মেরিট লিস্ট প্রকাশ করতে নির্দেশ দেয়, যার ফলে নির্দিষ্ট সময়ে মেইন অর্থাৎ মূল পরীক্ষাটি বাতিল হয়ে যায়। তাতে উত্তীর্ণ পরীক্ষার্থীদের মাঝে সংশয়ের সৃষ্টি হয়। ঠিক আছে, সো এটাই বলেছে ত্রিপুরা ইঞ্জিনিয়ারিং সার্ভিস মেইনস এক্সামটা কিন্তু হবে, এটা কিন্তু ক্যান্সেল হয়নি। ঠিক আছে, এটা ক্যান্সেল হয়নি, জাস্ট প্রিলিমসের আনসার কি নিয়ে একটু রিসেন্টমেন্ট ছিল, যার জন্য কিন্তু এই যখন নতুন কমিটি গঠন করে টিপিএসসি যখন ফ্রেশ আনসার কি দিয়ে প্রথম কিন্তু আবার প্রভিশনাল আনসার কি বেরোবে, তারপর কিন্তু ফাইনাল আনসার কি বেরোবে, আবার কিন্তু প্রিলিমস কোয়ালিফাইড যে ক্যান্ডিডেটদের লিস্ট আছে ওটা কিন্তু বেরোবে। এখন বর্তমানে কাজ চলছে, তোমরা জুন মাসের সেকেন্ড উইকের মধ্যে তোমরা একটা আপডেট পেতে যাবে রিগার্ডিং দ্য ত্রিপুরা ইঞ্জিনিয়ারিং সার্ভিস এক্সাম। ততদিনে আমরা তোমাদের সবচেয়ে প্রথম আপডেট দেবো, আমরা কিন্তু আপডেট নেওয়ার চেষ্টা করছি সবখান থেকে, যখনই আপডেট পাবো তোমাদের মাঝে আমরা শেয়ার করে দেবো। তোমরা সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলটা কিন্তু ক্লিক করতে বলো, নতুন ভিডিও আপলোড করলে তোমরা মোবাইলের নোটিফিকেশন সেকশন থেকে তোমরা আপডেটটা দেখতে পারবে যে আমরা কি টপিক নিয়ে আমরা ভিডিও আপলোড করেছি। আর তোমরা সবাই প্রিপেয়ার হতে থাকো, ত্রিপুরা ইঞ্জিনিয়ারিং সার্ভিস মেইনস অ্যাসপিরেন্টস হঠাৎ করে দেখবে ডেট দিয়ে দেবে, মানে আনসার কিটা পাবলিশ হওয়ার পর লিস্ট বেরোনোর পর উইদিন 7 ডেজ কিন্তু তোমরা পরীক্ষা তোমাদের দিতে হবে। তাই নিজেদের প্রিপারেশনটা ফুলফিল রাখো, একদম রিভাইজ দিতে থাকো, কারণ ক্যান্ডিডেটস কিন্তু প্রচুর, এর মধ্যে তোমাদের সিলেক্ট হয়ে কিন্তু বেরোতে হবে। আবার ইঞ্জিনিয়ারিং সার্ভিস পরীক্ষা কবে হবে তার কিন্তু কোনো এখনো নিউজ নেই, তাই এই অপরচুনিটিটাকে কিন্তু সবাই ভালো করে ইউটিলাইজ করো। আমরা আছি, তোমাদের সমস্ত খবর জানিয়ে দেবো। বর্তমানে তোমাদের এটাই সাজেস্ট করবো, তোমরা প্লিজ প্রিপেয়ার। ঠিক আছে, ডোন্ট লুক ইনটু এনিথিং এলস, প্লিজ প্রিপেয়ার। ইউর এক্সাম ডেটস উইল বি ডিক্লেয়ার্ড সাডেনলি, তখন কিন্তু তোমরা টাইম পাবে না। ঠিক আছে, সো চলো, এই ছিল ছোট একটা ভিডিও, যা যা লেটেস্ট নিউজ আছে এন্ড ইভেন্টস আছে রিগার্ডিং ভেরিয়াস সরকারি যেই সমস্ত নিয়োগ পরীক্ষা বা প্রসেসগুলো আছে ওইগুলো নিয়ে যা যা আপডেটস আছে বিভিন্ন জায়গায়, ওইগুলো আমরা একটা ভিডিওর মাধ্যমে তোমাদের আমরা সমস্ত কিছু জানিয়ে দিলাম। ম্যাক্সিমাম তোমাদের বন্ধু বান্ধব ফ্রেন্ডস রিলেটিভ সবার সাথে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসে আমাদের এই ভিডিও লিঙ্কটা হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে সবার সাথে শেয়ার করবে, এটা আমরা তোমাদের কাছে আশা রাখছি। ঠিক আছে, ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দাও। তোমার যদি টিপিএসসি ইলেকশন ইন্সপেক্টর, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, টিটিএডিসি, সাবজোনাল ডেভেলপমেন্ট অফিসার, ত্রিপুরা হাইকোর্ট জুডিশিয়াল একাডেমি, গ্রুপ ডি ড্রাইভার, ন্যাশনাল ল ইউনিভার্সিটি, ত্রিপুরা ট্রাইবাল ওয়েলফেয়ার অফিস অ্যাসিস্ট্যান্ট, সাপোর্ট স্টাফ, এসএসসি, রেলওয়েজ, ব্যাংকিং সহ ত্রিপুরা বিভিন্ন কম্পিটিটিভ সরকারি চাকরির পরীক্ষার জন্য যদি ফুল সিলেবাস কমপ্লিট নোটস লাগে, তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যদি ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, চাকরি সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট যদি তোমাদের একটা প্ল্যাটফর্মে লাগে, তোমরা আমার চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো। ঠিক আছে, আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তোমাদের ইচ্ছে হলে তোমরা গ্রুপসগুলো জয়েন করতে পারো, ওখানে আমরা সমস্ত আপডেট জেনারেলি আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, চলো সবাই ভালো থাকবে, প্রিপারেশন নিতে থাকো, সমস্ত আর্জেন্ট আপডেটসের জন্য স্টাডি লিঙ্কে কিন্তু ফলো করতে ভুলো না। আমরা তোমাদের পেছনে যে সাপোর্ট সিস্টেম আছে, তোমরা সবাই সামনের দিকে এগিয়ে যাও। ঠিক আছে, চলো, হ্যাভ এ নাইস ডে, কিপ প্রিপেয়ারিং অ্যান্ড টেক কেয়ার।